টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছি আমাদের আজকে ভিডিও কি হতে যাচ্ছে। তো আমাদের আজকে ভিডিও যে টপিক সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস 2007 এর ওয়ার্ড এর যে লেআউট অপশন আছে সেটা নিয়ে আমি আজকে আপনার সাথে কথা বলবো, যে পেজ লেআউটটার কথা বলতেছি, ঠিক আছে? তো সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, পেজ লেআউটটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা অপশন। এবং গত পর্বে আমরা হোম সম্পর্কে আমরা ধারণা দিয়েছি আপনাদেরকে, আমি শিখিয়ে দিয়েছি হোম সম্পর্কে, বা হোমের যে কাজগুলো সেটা আমি দেখিয়ে দিয়েছি। তো সেটা ছিল বেসিক, ঠিক আছে? তারপর এটা হচ্ছে ইন্টারমিডিয়েট, বলতে এটা হচ্ছে একটু উপরে যেটা, সেটা হচ্ছে দ্বিতীয় ভাগ। আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড যেটা সেটা কিন্তু আমরা 3টে পর্ব করব, ঠিক আছে? তো বেশি করবো না, 3টে পর্বে করবো। তো প্রথমটা কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে বেসিক যেটা সেটা ধারণা দিয়েছি। আর আজকে যেটা সেটা হচ্ছে দ্বিতীয় অপশন, ঠিক আছে? তো আমরা কিন্তু দ্বিতীয় অপশনটা কিন্তু ইনসেট আসে, তো আমরা ইনসেটটা দেখাবো না, তো আমরা পেজ লেআউটে দেখাবো, তারপর ইনসেট এবং বাকি যা আছে সবগুলো একসাথে দেখিয়ে দিব, ঠিক আছে? তো বলে আপনি ইনসেট ছাড়া হোম পেজ কিভাবে কিনলে দেখাবেন? কারণ আপনি হোম দিয়ে কাজ করবেন, যে কি কাজে করেন না কেন, আগে হচ্ছে আপনাকে পেজ সেটআপটা দিতে হবে, ঠিক আছে? পেজ লেআউট বা আপনার পেজটা কিরকম হবে সেটা কিন্তু আগে সেটিং করতে হবে, তারপর আপনাকে সব কাজ করতে হবে, ঠিক আছে? তো প্রথমত যেটা সেটা হচ্ছে মার্জিন। তো দেখেন এখানে কিন্তু আমরা যদি মার্জিনটা দিই, দেখেন আমরা এখানে সরি, এখানে যেমন আমরা মার্জিনটা ন্যারো দিলাম, ন্যারো দেওয়ার পর আমার কিন্তু আগে ছিল, এখানে ইনসার্টে দেখেন আমার কিন্তু আগে ছিল মার্জিনটা হচ্ছে নরমাল, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু অনেক জায়গা খালি, এখানে দেখেন আমার শো টেক্সট বাউন্ডারি, কারণ আমি কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি এখানে কিরকম জায়গা, এরকম কি এখানে জায়গা খালি আছে, ঠিক আছে? তো আমরা যদি এখানে ন্যারো দিয়ে দিই তাহলে কিন্তু ফেসটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো দ্বিতীয় হচ্ছে ফেসটা কি আপনি ফার্স্টে বা ল্যান্ডস্কেপ বা যেমন এখানে কিন্তু সোজা আছে ফেসটা, এখন কিন্তু আমরা চলে ফেসটাকে ব্যাক ঘুরিয়ে নিই। দেখুন এটা কিন্তু ফেসটা কিন্তু ব্যাক হয়ে গেছে, মানে শোয়ানো হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু এখন এটা হচ্ছে ফেসটা খারাপ, ঠিক আছে? তো তৃতীয় যে অপশন সেটা হচ্ছে বড় একটা অপশন, মানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সাইজ, ঠিক আছে? তো এখানে সাইজটা A4 আছে, A5 আছে, অনেকগুলো সাইজ আছে, তো আমরা A4 সাইজটাই নিছি, A4 সাইজটাই থাকবে। তো এখানে হচ্ছে কলম, এখানে কিন্তু আপনি যেমন 2টা কলম করতে পারেন। দেখেন 2টা কলমের কারণে আপনি এই সাইডের সাথে এই সাইডের সাথে মিলবে না, মানে দুটোটা আগে এই সাইড লিখবে তারপর এই সাইড, ঠিক আছে? তো কিন্তু এর কিন্তু সুন্দর একটা সুবিধা হয়ে গেছে 2টা কলাম করার কারণে, বা 3টা কলামও আপনার ইচ্ছে করলে করতে পারেন, ঠিক আছে? বা এটা কিন্তু প্রশ্ন কারণে বিভিন্ন প্রশ্নের ক্ষেত্র হয়, আমরা ওয়ানটাই দিব, ঠিক আছে? তো আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে পেজ নাম্বার দিতে পারবো, তো এখানে আমরা দিব না। তো আরেকটা হচ্ছে এখানে যদি এখানে দেখেন একটা অপশন পেয়ে যাবেন কর্নারে, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখুন উপরে কতটুকু জায়গা জায়গা খালি থাকবে সেটা আপনাদের বুঝাতে চাই। এখানে দেখেন আমরা এখানে 0 দিয়ে দিলাম, ঠিক আছে? 0, সরি, এখানে 0 দিলাম, ঠিক আছে? তো এখানেও যদি আমরা 0 দিই, ঠিক আছে? 0, 0। তো আমরা যদি এখানে ওকে দিই, দেখেন এখানে কিন্তু সাইডে কিন্তু কোনো জায়গা বাকি নেই, মানে আমরা পুরো পেজটাতে লিখতে পারবো, ঠিক আছে? তো আপনি মনে হয় আপনাদের বুঝাতে পারিনি সম্ভবত। এটা হচ্ছে যেমন আমি যদি টপ উপরে যদি আমি এখানে যদি 5 দিই, দেখেন দেখেন এখানে কিন্তু 5 ইঞ্চি পরিমাণে জায়গা খালি হয়ে গেছে। তো এখানে যদি আমি এই সাইডে যদি 1 দিই, দেখেন আমি এখানে দেখেন এখানে কিছু খালি হয়ে গেছে। তো এখানে যদি আমি 2 ইঞ্চি দিই তাহলে দেখেন, আর এখানে যদি 3 ইঞ্চি দিই, ঠিক আছে? আমি জাস্ট দেখিয়ে দিতেছি, ঠিক আছে? তো আমি যদি এখানে ওকে দিই, দেখেন এখানে কিন্তু আমি প্রথমটা দেখাই, দেখেন এখানে উপরে 1 ইঞ্চি, 1 ইঞ্চি বলতে এখানে কিন্তু অনেকটা জায়গায় 4 ইঞ্চি বা 3 ইঞ্চি জায়গা খালি আছে, 5 ইঞ্চি জায়গা খালি রয়েছে। এই সাইডে 1 ইঞ্চি দিছি, এই সাইডে আমি 3 ইঞ্চি দিছি, এবং এই সাইডে 2 ইঞ্চি, মানে এটার ভিতরের আমরা লিখতে পারবো না, এটা বাইরে আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? তো এটা মানে আমরা
স্ট্যাম্পের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে থাকি কোন সাইডে কতটুকু জায়গা খালি থাকে, ঠিক আছে? তো এখানে পেপার আছে, পেপারটা আমরা এ4 সাইজ সিলেক্ট করে নিয়েছি, এখান থেকেও সিলেক্ট করে নিতে পারবেন। আর এখানে লেআউট আছে, ঠিক আছে? তো মানে এটা আপনার এটা ভাবে লেআউট, ঠিক আছে? তারপর আরেকটা যেটা সেটা হচ্ছে ওয়ার্ড মার্ক, ঠিক আছে? তো আমরা দেখিয়ে দিচ্ছি ওয়ার্ড মার্কটা কি। তো আশা করি আমার জানার মতো আপনাদের ওয়ার্ড মার্কটা এতটা আসবে না। তো আমরা ওয়ার্ড মার্কটা আশা করি দেখিয়ে দিব না, এটা কিন্তু এতটা প্রয়োজনীয় না। প্রয়োজনীয় না, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সেটা হচ্ছে যেমন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, যেমন যদি আমরা এইভাবে দিই, ঠিক আছে? তো এইভাবে দেখেন এখানে কিন্তু একটা নাম চলে আসছে, ঠিক আছে? তো এটা দ্বারা সুবিধা বলতে, এটা যদি ফটোকপি করা তাহলে অরিজিনাল যেটা বাইরে এটা থেকে নিচে এটা থাকবে, ফটোকপি যদি করা তাহলে কিন্তু নিচে লেখাটা থাকবে না, ঠিক আছে? তো এটা কিন্তু আমরা কাস্টম ওয়ার্ড মার্ক যদি দিই, ঠিক আছে? তো আমরা এটাতে ক্লিক করলাম, দেখেন। তো একটু অপেক্ষা করার পরে এখানে দেখেন, এখানে টেক্সটেতে যদি আমরা এখানে দিই, এখানে দেখেন আমি ঠিক কয়েকটা দিলাম, তারপর ওকে দিয়ে দিলাম। দেখেন এখানে টি আসছে, মানে আমি আপনাদেরকে বুঝতে চাইছি যে না, আপনারা এখানে কাস্টম দিয়ে আপনারা ইচ্ছে করে যে কোনো লেখা লিখতে পারবেন, ঠিক আছে? তো তারপর যে আরেকটা হচ্ছে সেকেন্ড যেটা সেটা হচ্ছে পেজ কালার। এখানে তো আপনার সরাসরি একটা পেজকে সরাসরি কালার করে নিতে পারবেন, বাট এটা কিন্তু পিন দেওয়ার সময় সম্ভবত এটা থাকে না কালারটা, ঠিক আছে? তবে নিচে যে ওয়ার্ড মার্কটা আছে সেটা থাকবে। আরেকটা হচ্ছে পেজ বর্ডার, ঠিক আছে? এখানে দেখেন, এখানে নোন আছে, নোনতে গিয়ে এখান থেকে আপনারা যে কোনো একটা পেজ বর্ডার দিতে পারেন, ঠিক আছে? তো তাহলে আমি আশা করি আপনাদের বুঝেছি। তার আমাদের যে দ্বিতীয় পর্ব এই পর্যন্ত। আর দ্বিতীয় পর্বতে কি কি আছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো এটা কিভাবে সেভ করব সেটা আমি এই পর্বতে দেখিয়ে দিচ্ছি। এখানে সেভ আছে, সেভ আছে, ঠিক আছে? তো এখানে আপনারা যদি সেভ আছে ক্লিক করেন, তারপর আপনারা যেখানে ইচ্ছা সেখানে সরাসরি সেই ড্রাইভে সেভ করতে পারেন, ঠিক আছে? এরকম ফাইলটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো তো আমি যেহেতু এটা সেভ করবো না, তাই আমি এটা খরচ দিয়ে দিলাম, ঠিক আছে? তো তাহলে আপনারা প্রথম এবং বেসিক এবং ইন্টারমিডিয়েট দুটোটাই আপনারা বুঝতে পেরেছেন, আমি আপনাদেরকে আশা করি বুঝাতে পেরেছি। তো বন্ধুগণ, এই ছিল আমার আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো হয় অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এই বিষয় সম্পর্কে জানে। আর পরবর্তী নেক্সট ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, এবং ওই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং এই আগামী ভিডিওতে আমি পুরো এমএস ওয়ার্ড পুরোটা কিন্তু আমি কমপ্লিট করিয়ে দিবি, ঠিক আছে? আগামী পর্বতে, ঠিক আছে? তো বন্ধুগণ, ভিডিও চেষ্টা করুন যে আপনার ভালো থাকুন, আপনার সুস্থ থাকুন, তার কম্পিউটার সায়েন্স ইউটিউব চ্যানেলের সাথে সর্বদা সর্বদা জুড়ে থাকুন।